বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা ভদ্রলোক দেখছেন না, ওনার চুল দাড়ি সব পেকে গেছে, কিন্তু ওনার বুদ্ধি পাকে নাই। বুদ্ধি পাকে নাই কেন বললাম জানেন? উনি কিন্তু দেখেন, আবার আমি ব্যাক করতেছি, রাস্তার উপরে দোকান। ওই দেন, ওই দেন, রাস্তার দশা দখল করে দোকান দিয়ে বসে আছে। ওনার দেখে আরও পোলাপান, এই যে দেখেন, গাড়ির পরে গাড়ি, 3 রকমের গাড়ি দিয়ে এই রাস্তাটা দখল করে রাখছে। আর এটা হচ্ছে আপনার সেই সোনিয়া টয় কালেকশন আর কি। এটা হচ্ছে টাওয়ার, সেই মদিনা আশিক টাওয়ার। এটা হলো আপনার সেই বাংলাদেশের বিখ্যাত চোর আর কি। ওটা হচ্ছে আপনার হাজী সেলিম সাহেবের সেই মদিনা টাওয়ার আর কি। তিনি একসময় পানের ব্যবসা করতেন। সেই পানের ব্যবসা ছেড়ে দিয়ে যখন তিনি রাজনীতিতে ঢুকে পড়লেন, তার নাকি এখন হাজার হাজার বাড়ি, কত টাকা যে তার আছে কেউ বলতে পারে না। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ, কোথাও কোনো নিয়মকানুন নাই, কোথাও কোনো নিয়মকানুন নাই। এখানে চলার মতো কোনো সুযোগ নাই। দেখেন, এই দেখেন, এই যে দোকানটা টান দিল, তাই যাওয়ার মতো একটু সৌভাগ্য হলো আর কি। এই হলো অবস্থা, বুঝছেন? এখানে 5 মিনিটের রাস্তা চলতে গেলে অন্তত ভাইবে চিন্তা হাঁটতে আধা ঘন্টা সময় লাগে। এই দেখেন, সব কিন্তু রাস্তার পর, এগুলো সব রাস্তার পর অবৈধভাবে। এখানে টাকা ওড়ে, কাগজের মতো টাকা ওড়ে। এটা হাজী সেলিম সাহেবের আশিক টাওয়ার, হাজী সেলিম সাহেবের। এক এক নারকীয় দৃশ্য আর কি। দেখেন, ঠেলা গাড়ি দাঁড়ায় রয়েছে, এখানে সিএনজি দাঁড়ায় রয়েছে, এখানে ট্রাক দাঁড়ায় রয়েছে, মানে সব অচল। দেখেন, এই ছোট রাস্তা যদি ট্রাক ঢোকে তাহলে দিন শেষ। ওই দেখেন, এই দেখেন, এই কার্গো যদি এই রাস্তায় ঢুকে পড়ে তাহলে একদম সাড়ে সর্বনাশ। এখান থেকে আর আজকের দিনটা শেষ হয়ে যাবে। আর এখানে এক নারকীয় দৃশ্য আর কি। যত ময়লা আছে, সব আছে। একটা কথা মনে পড়ে গেল, যে ফুটপাতে হিচু করি, ফুটপাতে খাই, হাগু এলে চুপি চুপি ফুটপাথে যাই। এখানে রাস্তাগুলো ভেঙে গর্ত হয়ে গেছে, আমি দেখাতে পারছি না। এখানে কুয়ার মতো হয়ে গেছে, এখানে গাড়ি পড়লে নিশ্চিতভাবে মট করে ভেঙে যাবে। এই দেখেন অবস্থা, এই দেখেন ময়লা সয়লাভ। এই সমস্ত কলার দোকান বোধহয় এখানে না থাকলে ভালো হতো, কিন্তু কাহার সাধ্য। গাড়ি গেছে, যাইতে পারছে। এই যে গাড়িগুলো দেখছেন, আমার ডান পাশে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো যেতে পারবে না, কারণ সামনে গেট বন্ধ। তার মানে ওই যে আমি দেখালাম যে গাড়িটা, একটা গাড়ি ট্রাক আসছে, ওই ট্রাক আসলে, এই ট্রাক আসলে এরা আর চলতে পারবে না আর কি। এদের আজকের দিন শেষ হয়ে যাবে। এই ময়লাগুলো আমরা না ফেললে পারতাম। দেখেন,
এরা ওই যে আপনার ইমিটেশন কসমেটিক্স বিক্রি করে, তো ওই কসমেটিক্সের যে বাক্স, কসমেটিক্সের আর কি গহনা গহনা যেটা আর কি, সেই বাক্স, তারপরে পলিথিন পেপার যেগুলো থাকে সেগুলো ফালাতে ফেলাতে রাস্তার অবস্থা শোচনীয় করে ফেলছে। এখানে দেখেন আলো আছে তাই দেখানো সম্ভব আছে। এটা হচ্ছে আমাদের চক বাজার আর কি, চক বাজার। এখানে লেখা আছে, কি লেখা আছে ভালো করে বোঝানো কঠিন, যাক চলেন। এই দেখেন, এই যে এখন বিপরীত দিক থেকে একটা ভারী ট্রাক আসতেছে, আর এখানে এই গাড়িগুলো অপেক্ষা করতেছে। ওই গাড়ি ঢুকলে এখানে একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হবে। হ্যাঁ, লাগবে ঠেলা ঠেলে আর কি। হ্যাঁ, কে আগে যাবে কে পিছিয়ে যাবে, সবাই স্থির হয়ে দাঁড়াচ্ছে, দেখছেন এগুলো কিন্তু সবাই স্থির হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সবাই অবাক। ভাই এটা তো ওই যে ইসে শহরি ঘাট নাই মাথা, শহরি ঘাটটাই মাথা। আচ্ছা, এই যে এরা যাচ্ছে বোকার দল, জামনের সামনে এগিয়ে যাবে। এই দেখেন এই গর্ত, এখানে ভয়ঙ্কর অবস্থা দেখেন। এটা হওয়ার কথা ছিল না, কারণ এখানে পানি নামার মতো যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। দেখেন, এই দেখেন, এই যে এই যে এটা হচ্ছে পানি নামার ব্যবস্থা। সরি, ভালো করে দেখাতে পারতেছি না আমি। এই দেখেন, এই যে হ্যাঁ, কিন্তু এখানে ময়লায় সয়লাভ, ময়লা এবার পানি ধরে রাখে। এই ময়লাগুলো ড্রেনে যায়। এই দেখেন, এই যে এক এক নারকীয় দৃশ্য। এখানে পানি ধরে রাখার ফলে এই পানিগুলো রাস্তার সবচেয়ে বড় ক্ষতি করে। পানি যদি দ্রুত সময়ের মধ্যে নেমে যায়, পানিগুলো দ্রুত সময়ের মধ্যে নেমে গেলে কিন্তু রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু এই পানিগুলো আটকে আসার আর এই আটকে থাকার ফলেই কিন্তু এই রাস্তাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন এখানে টাকা আছে, এখানে প্রচুর টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু সুখ নাই, শান্তি নাই, আছে শুধু যন্ত্রণা। দেখেন রাস্তা জুড়ে মাল ডাকছে, এদিকেও রাস্তা জুড়ে মাল ডাকছে। আমরা চকবাজার থেকে সোয়ারি ঘাটের দিকে যাচ্ছি, অর্থাৎ বেড়িবার দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। এই পানিটা এখানে নামার কোনো যুক্তিকতা নাই, যেহেতু এখানে দেখান যাচ্ছে না, যাক, যেহেতু পাশেই নদী আছে, পানিটা অনায়াসেই পানিতে নদীতে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা দেখভাল না করার কারণে দেখেন এই যে একটা ট্যাঙ্কি হাউস, এটা কিন্তু বন্ধ হয়ে আছে। হ্যাঁ, ময়লায় এটার মুখ খোলা থাকার কথা ছিল, খোলা নাই। এই ময়লাগুলো নিশ্চয়ই মানুষের লাথি কুত্তা খাইয়ে ড্রেনে পড়বে। এই যে ড্রেনে পানি যাচ্ছে, কোথাও কোনো সুব্যবস্থা নাই, অনিয়ম আর বিশৃঙ্খলা। এই যে এইবার খেলা শুরু হবে, এইবার খেলা শুরু হবে, কারণ এই পাশ থেকে বড়ো গাড়ি একটা ঢুকছে আর এর বিপরীত দিক থেকে বড়ো গাড়ি একটা ঢুকতেছে। বন্ধুরা, আপনারা খেয়াল করছেন যে রাস্তার একদম মাথায় বিরাট গাড়ি একটা আসতেছে, আর এই যে বিরাট আর একটা কার্গো ঢুকে পড়লো, বাস। হ্যাঁ, আজকের দিন শেষ, আজকের দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ, নিশ্চিতভাবে শেষ। এই জায়গাটা মোটামুটি একটু ভালো আছে মনে হচ্ছে, কারণ আপনার যে ম্যানহোলের গর্তটা একটু ভালো, ম্যানহোলের গর্তটা একটু ভালো, ফলে পানিটা বোধহয় নেমে গেছে। এইটাও মোটামুটি ভালো। এই যে যদি এক সাইডে ভাঙছে, তো এই ভাঙার কারণেই বোধহয় ভাগ্যটা খুলে গেছে। এই ম্যানহোলের সাইডটা ভাঙার কারণে এখানে পানিটা নেমে গেলেও এই দেখেন, এই দেখেন ময়লার পাহাড়। এই সাইডটা আবার রাস্তা ভালো আছে, পানি জমলেই সর্বনাশ, পানি না জমলে আবার রাস্তা ভালো থাকে। কেউ রাস্তা ভালো আছে বলে আবার এখানে আবার দোকান দিয়ে বসে আছে, এরকম তো অনেক কথা আর কি। আজকে আর নয়, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।